হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি বোনলেস চিকেন দিয়ে ড্রাই চিলি চিকেন বানাবো বাড়িতে থাকা উপকরণ দিয়ে। এখানে আমি বুকের মাংস নিয়েছি চিকেনের, দেখতে পাচ্ছেন সলিড মাংসগুলো বেশ কিউব কিউব করে কেটে নেব। যা হাড় আছে ওর মধ্যেই থাকবে, অসুবিধা নেই, খেতে ভালো লাগবে। এখানে সব টুকরো টুকরো করে স্কোয়ার শেপে কিছুটা করে কেটে নেব। এর মধ্যে বেশ 1 থেকে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দেবো। এবার বেশ ভর্তি করে 1 চামচের বেসন দেবো। এই বেসনটা দেবো এই কারণে, এখানে আমি ডিম ব্যবহার করি না, সেই জন্য আমি বেসনটা দেবো। এরপরে ভিনিগার দেবো 2 চামচের মতো, আর সয়া সস দেবো বড় চামচের 1 চামচের মতো। 3 থেকে 4টা রসুনের কোয়া আমি এখানটা একটু থেতো করে নিয়েছিলাম, সেটা দেবো। একটু জিরে আর ধনের গুঁড়ো দেবো, 1 চামচের মতো লবণ দেবো, আর একটুখানি গোলমরিচ গুঁড়ো করা দেবো। দিয়ে এইটাকে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। আমি বেসনটা দিয়েছি এই কারণে বাইন্ডিংটা ভালো হবে আর ভাজার কোটিংটাও খুব সুন্দর হবে। যেহেতু ডিমটা দিলে বেসনটা দিতে লাগে না, ওই জন্যই আমি বেসনটা দিয়েছি। একটা কড়ার মধ্যে এখানে বেশ কিছুটা তেল নেব। তেলটা ভালোই নিতে হবে, বেশি করে, যাতে ডুবো ডুবোভাবে চিকেনগুলো ভাজা হয়। এবার এক এক করে চিকেনগুলোকে দিয়ে দেবো, যতটা চিকেন কড়ার মধ্যে হবে। আমি এখানে দুবারে ভেজেছিলাম, আপনারা যতটা ভাজতে পারেন ততটাই ভেজে নেবেন। এবার চিকেনগুলোকে এক এক করে উল্টে দেব, একদিকে হয়ে গেলে আরেক দিকে করে দেব। দেখতে পাচ্ছেন চিকেনগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, একটুখানি আরেকটু ভালোভাবে ভেজে, আরও 2-1 মিনিট ভেজে এইভাবে খেতে পারেন। এখানে সব তুলে নিয়েছি। এবার যেইটুকু বাকি আছে চিকেনগুলো, সেইগুলোও এক এক করে দিয়ে দেবো এখানে। এবার যেইটা এক্সট্রা তেল ছিল সেগুলো আমি সব তুলে নেব, নিয়ে ওর মধ্যে একটুখানি রসুন কুচি দেব আর একটুখানি আদা কুচি দেব। দিয়ে বেশ ভালোভাবে নেড়ে নেব। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো, রসুনটা হালকা লাল হলে। এখানে পেঁয়াজটাকেও হালকা লাল করে নেব, যতক্ষণ না লাল হয় ভালোভাবে নেড়ে নেব যাতে পুড়ে না যায়। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি বাকি সবজিগুলোও দিয়ে দেবো। এখানে একটু বিনস কড়াই, কাঁচা লঙ্কা, টমেটো ও পেঁয়াজ ভালোভাবে কিউব কিউব করে কেটে রেখেছিলাম, সেইগুলোকেও দিয়ে দেব। এগুলোকে একটুখানি ভালো নেড়ে চেড়ে নিয়ে অল্প একদম সামান্য করে আদা রসুনের পেস্ট দেব। আদা রসুন দুবার আমি কুচিয়ে দিয়েছি, ওই জন্য একদম পেস্টটা অল্প করে দেবো। এবার একটু লবণ দেব যাতে একটু সব সবজিগুলো নরম হয়ে যায়। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ 4-5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। দেখতে পাচ্ছেন ঢাকা দেওয়ার পরে কি সুন্দর সবজিগুলো বা পেঁয়াজগুলো ভালোভাবে নরম হয়ে গেছে। আপনারা চাইলে এখানে সব ধরনেরই ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, বেল পেপার ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে ছিল না, তাই আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে এটা করেছি, তবে খেতে খুব ভালো লেগেছে। এখানে আমি আরও একটুখানি সয়া সস ব্যবহার করেছি। 1 চামচের মতো টমেটো সস ব্যবহার করেছি।
টমেটো সসটা আমার কম মনে হচ্ছিলো, ওই জন্য আরও 1 চামচ আমি টমেটো সস দিয়ে দিয়েছি। ওর মধ্যে একটুখানি জিরে মরিচের গুঁড়ো দিয়েছি আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। সব একসঙ্গে ভালোভাবে নেড়ে নেব সসগুলো দিয়ে। এবার আমি ফ্রাই করা চিকেনগুলোকেও দিয়ে দেব, দিয়ে ভালোভাবে একটুখানি কষিয়ে নেব এটাকে। এখানে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে মশলাগুলো যাতে চিকেনের মধ্যে কোটিং হয়ে যায়। শেষে একটুখানি আমি আরও গোলমরিচ দিয়ে দেবো, অল্প করে এখানে জল দিয়েছিলাম যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায়। আপনারা চাইলে এটাকেই আবার একটুখানি ঝোল দিয়ে আর কর্নফ্লাওয়ারগুলো দিলে মানে নর্মাল যেটা চিলি চিকেন হয় সেটা হয়ে যাবে। এটা আমি ড্রাই চিলি চিকেন করেছিলাম, সেই জন্য একদম শুকনো শুকনো করেছিলাম। এটা শুধু খেতে খুবই ভালো লাগে, একবার বানিয়ে খেয়ে দেখবেন। থ্যাংক ইউ।